হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি ভালো। আজকে আমি একটা সিম্পল কিন্তু খেতে খুবই অসাধারণ একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। এটা দেখতে রূপচাঁদার মতো হলেও এইটা মাছটা কিন্তু রূপচাঁদা মাছ নয়। এটা হচ্ছে বাটার ফিশ, আমেরিকান সি ফিশ। এটা আমার কাছে এটা ফ্রাই করে খেতে খুবই ভালো লাগে। অনেক দিন পর মার্কেটে এটা আসছে, তাই এটা নিয়ে আসলাম ফ্রাই করে খাওয়ার জন্য। এটা এনে ফ্রোজেন করে রেখেছিলাম, এখনও ফ্রোজেন ভাব আছে, সেই জন্য জলের মধ্যে কিছুক্ষণ রাখলাম। ফ্রোজেন ভাব যাওয়ার পর এখন আমি এটাকে ক্লিন করব। এটার ভিতরে শুধু একটুখানি ময়লা থাকে, সেটা আমি ফেলে দিব। এই মাছের কোনো আঁশ থাকে না, সেই জন্য ক্লিন করতেও সুবিধা। প্রত্যেকটা মাছের ভিতরে ডিম পেয়েছিলাম। বাটার ফিশ ফ্রাই অন্য সব মাছের ফ্রাইয়ের চাইতে এটা অনেক টেস্টি, এবং আমার বাচ্চা সহ আমার পরিবারের সবাই এই বাটার ফিশ ফ্রাইটা খুবই লাইক করে। আর সাথে যদি হয় পেপার, জালাপিনো, পেঁয়াজ ভাজি, তাহলে তার কোনো কথাই নেই। তো আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ব্যাস, ক্লিন করা হয়ে গেছে। এবার আমি হলুদ লবণ দিয়ে মেখে নিব। দিলাম পরিমাণ মতো হলুদ, দিলাম পরিমাণ মতো লবণ। চাইলে এখানে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন, বাট আমি কোনো মরিচের গুঁড়া দিব না। এবার আমি ভালো করে মেখে নিব, যাতে হলুদ আর লবণটা ভালো করে মাছের সাথে মিক্স হয়ে যায়। ব্যাস, মাখা হয়ে গেছে। এখন আমি ফ্রাই করে নিব। এটা আমি কখনো ডুবো তেলে করব না, এভাবে হালকা তেল দিয়েই করব। চুলার আঁচটাও মিডিয়ামে রাখবো, কখনো হাইতে দিব না, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এপিট হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টাবো। ফিশগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে এভাবে পিস পিস করে কেটেছি, সাথে পেপারটাও এভাবে কেটেছি, আর অল্প কিছু জালাপিনো নিয়েছি সাথে। প্রথমে আমি পেঁয়াজগুলোকে হালকা ভাজা করে নিব, তারপরে এটাতে আমি জালাপিনো ও পেপার অ্যাড করেছি, অল্প লবণ আর হলুদ দিয়েছি। বেশি ভাজবো না, হালকা ভেজেই নামিয়ে নিব। বেশ, হয়ে গেল আমার বাটার ফিশ ফ্রাই। সিম্পল বাট খেতে অসাধারণ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।